হ্যালো বন্ধুরা, আজকের আমাদের 2025-এর 27শে জুন রথ উৎসবের দিন চলে এসেছি। আমি আমাদের কলকাতাতে এক ঐতিহাসিক প্রাচীনতম রথযাত্রা বেলঘরিয়া কামারহাটি। তো হ্যাঁ বন্ধুরা, সেই কামারহাটিতে কী করে আসবে এবং সেই রথযাত্রা কিভাবে পালিত হয় সেগুলো তোমাদের আজকে আমি ভিডিওতে শেয়ার করব। প্রথমে আমি তোমাদের আগে ঠিকানাটা বলে দিই। আমি এসেছি টালিগঞ্জ থেকে, যার জন্য আমি টালিগঞ্জ যে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে টিকিট কাটবো। সেখান থেকে আমি টিকিট কেটে চলে আসবো সোজা বরাহনগর। বরাহনগর থেকে আমি নেবে, সেখান থেকে অটো ধরে চলে আসবো আমি। এটা বরাহনগর স্টেশন, এখানে আমরা কিন্তু নামলাম মেট্রো করে বরাহনগর স্টেশনে। আর নেবেই কিন্তু ডান দিকে অটো, বাঁ দিকে অটো স্ট্যান্ড রয়েছে, এই অটোতে আমরা উঠছি। অটো কিন্তু রথতলা নেবে মাথা পিছু। তো আমরা অটোতে উঠে পড়েছি, এবার চলো রথতলায় যাবো। হ্যালো গাইস, আমি কণিকা কয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগ। বন্ধুরা, আমি কিছুদিন আগে তোমাদের আমি এসেছিলাম, বলেছিলাম যে এই কামারহাটি বেলঘরিয়া কামারহাটিতে যে রথ তৈরি হচ্ছে তার সেই প্রিপারেশনটা আমি তোমাদের দেখিয়েছিলাম। এবং আমি স্নানযাত্রার পরে এসেছিলাম এবং রথযাত্রার আগে এসেছিলাম বলে তখন কিন্তু আমাদের জগন্নাথ দেবের, আমরা সবাই জানি স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর আসে। তো জ্বর এসেছিলো বলে মন্দিরটা বন্ধ ছিল, গর্ভগৃহ বন্ধ ছিল, যার জন্য আমি তোমাদের প্রভু জগন্নাথকে, বলরাম এবং সুভদ্রা মাতাকে দেখাতে পারিনি। কিন্তু আজকের আমি চলে এসেছি রথের দিন আমাদের সেই বেলঘরিয়া কামারহাটি রথযাত্রায়, যেটা কিন্তু আমাদের ঐতিহাসিক প্রাচীনতম 250 বছর আগের কিন্তু এই রথ। তো এই রথ কিন্তু আমাদের পুরীর রথের আদলে তৈরি হয়। এমনকি পুরী থেকে আসে কাঠ এই জগন্নাথ দেবের মন্দিরের তৈরি করতে। 3টে রথই তৈরি করতে কিন্তু পুরী থেকে কাঠ আসে এবং পুরী থেকে মিস্ত্রিরা এসে কিন্তু এই রথ তৈরি করে। তো আমি কিন্তু তোমাদের প্রিপারেশনটা দেখিয়ে গিয়েছিলাম। তো আজকের আমি শুভ রথযাত্রার দিন চলে এসেছি 2025-এ 27শে জুন। তো এখন আমি কিন্তু তোমাদের দেখাবো জগন্নাথ প্রভুকে যে তার রথে তুলছে, সেই তোলাটা তোমাদের আমি এখন শেয়ার করব। তারপর কিন্তু একে একে সবই আমি শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। সেরকমই আমি দেখলাম, ফেসবুকে দেখছিলাম আমাদের বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ঝাড়ু দিয়ে জগন্নাথ দেবের রাস্তা তিনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন এবং লাখো লাখো মানুষ আজকে দীঘায় জগন্নাথ দেবের যে রথযাত্রা সেখানে সামিল হয়েছেন এবং আমাদেরও বেলঘরিয়া রথতলাতে প্রচুর মানুষ তারা সমাগম হবেন। তাই সবাইকে আমি আমার প্রণাম নমস্কার জানাই। এবং আরেকটা আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের তো প্রসাদ প্রত্যেকদিন দেয়াই হয়। এছাড়া দীঘার মন্দিরের যে প্রসাদ, যেটা আমরা বাড়ি বাড়ি পাঠানোর চেষ্টা করছি, আগামীকাল আমাদের পৌঁছে 3:30 থেকে প্রচুর মানুষ যারা আসবেন তাদেরকে আমরা দীঘার যে মন্দির জগন্নাথ ধাম হয়ে উঠেছে তার প্রসাদ বিতরণ করব। আমাদের মাননীয় পৌরপ্রধান এবং সকল আমাদের পৌর, নমস্কার। শুভ একটা সুন্দর কথা তুলল, প্রসাদের কথা। প্রসাদ মানে মহাপ্রসাদ। এই প্রসাদ নিয়ে যে বিতর্কই থাকুক না কেন, আমি আপনাদের জানিয়ে দিয়েছি, কোনোদিন পরমহংস রামকৃষ্ণদেব কোনোদিন পুরীতে যাননি, কিন্তু প্রত্যেক দিন তার ব্যাগের ভেতর যে বটুয়াটা থাকতো, সেই বটুয়ার ভেতর থেকে প্রত্যেক দিন একটা করে দানা খেত আর নরেনকে বলতো মহাপ্রসাদ খা। তো নিচ্ছি, বরণ করে নেব প্রশান্ত প্রামাণিক, বরণ কুমার ব্যানার্জি অর্থনীতিবিদ, ব্যারাকপুরের পৌরপ্রধান, অত্যন্ত দক্ষ ব্যক্তিত্ব উত্তম দাস মহাশয়। আমরা প্রথমে উত্তম দাকে দিয়ে শুরু করি, এখান দিয়েই পেছন থেকে শুরু হোক। উত্তম দাকে বরণ করে নিচ্ছি, একটা হাততালি হোক। একদিকে কামারহাটি মিউনিসিপ্যালিটি গোপাল সাহা, অপরদিকে কামারহাটি আমাদের ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি পৌরপ্রধান উত্তম দাস। এটা কোথায়? এসো মেমেন্টোটাকে নিয়ে। তারপরেই আমরা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে আমি একটু মাইক্রোফোন তুলে দেবো, একটু বরণ করিনি, 2 মিনিট নিয়ে চলে এসো। আমাদের বরণ করে নাও, শিকুমারদাকে বরণ করে নাও, শিকুমার বন্দ্যোপাধ্যায়কে। আমি ওটাকে মেমেন্টোটা দাও উত্তম দাসের হাতে। উত্তম দা একটু আরে তুলে নাও। রানাদা, এটা আমাদের বাবুদার একদম প্রিয় মূর্তি, বাবুদা নিজে হাতে দেখে সম্রাট
আসতে পারছে না, পাউন্ডে বিজয় আটকে গেছে। বাবুদার এইটাই একটা মুশকিল, অনুষ্ঠানটার দিন আসতে পারে না। এটা দাও, মেনাও, দাদা। হ্যাঁ, 1 মিনিট। ওই বিমানকে বলে দাও যে প্রথমে হরে কৃষ্ণ টিম যদি থাকে তাহলে ওটা প্রথমে হরে কৃষ্ণ টিমটা ওই তো রয়েছে কিছু বিমানকে জিজ্ঞেস করো। বিমান হরিকৃষ্ণ টিমটা যদি থাকে তাহলে তুমি একটু রেডি করো। বিমান, তুমি যে শোভাযাত্রাটাকে দেখছো, তুমি শোভাযাত্রাটাকে পরিচালনা করছো, যে যে পুষ্পস্তবক আমাদের প্রাক্তন বিধায়ক প্রদীপ পারিতকে পুষ্পস্তবককে গ্রহণ করে নাও, তারপরে প্রশান্ত আমার পারামানিক বিষয়টা একটু খেয়াল রেখো যাতে পাই। আমরা আশা করি সবাইকে আমরা উত্তরীয় পড়িয়ে দিতে পেরেছি। এই চলে যাচ্ছি মাইক্রোফোন হাতে নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং আমার অত্যন্ত ফেভারিট পরিচালক চেক করে বলি, দারুণভাবে বলি। রয়েছে তাদের সকলকে প্রণাম জানিয়ে, মঞ্চ অনেক প্রিয় মানুষরা রয়েছে তাদেরকেও প্রণাম জানাই। রয়েছেন মনোজদা, রয়েছে আমাদের খুবই কাছের এবং প্রান্ত মানুষ। আমার বিশেষ সিনেমা রক্তবীজ 2 সেটা পুজোর দিনে, আর আজকের থেকে আমাদের প্রচার আজকের থেকে শুরু হয়েছে। আর আজকে মুক্তি পেয়েছে, আমরাও যেন পাই। প্রভুর আশীর্বাদেই কিন্তু আমাদের এই পৃথিবী চলে এবং আমরা বেঁচে থাকি, আমরা নিঃশ্বাস নিই, আমরা সব কিছু করতে পারি। তাই আমাদের শেষে বলছি জয় জগন্নাথ। ধন্যবাদ শিবপ্রসাদ বাবু মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবার আমি আমাদের এখন 5:23 বাজে, সন্ধে 5:23। তো এখন কিন্তু আমাদের বরাহনগরের বেলগড়িয়ার কামারহাটির রথ এগোচ্ছে
বেরোতে শুরু করেছে, মাসির বাড়ি রওনা দিয়েছে। তো চলো সঙ্গে থাকো, দেখো। সমস্ত মানুষের কাছে আজকে ওদিকে কারবালা থেকে মানুষ যাচ্ছে, ওদিকে 5 তারিখে তুলতে 5 তারিখে শহরে জমি থাকবে। আজকে যারা বসে আছেন এটাই আমরা চাই। যারাই অপচার করছে তারা সময় মতো আমাদের শৈশব থেকে বন্ধুরা, এটা বলরামের রথ। এখানে দেখো 4টে কালো ঘোড়া হয়েছে, টেনে নিয়ে যাচ্ছে রথ। আর এই রথের কিন্তু হাইট হচ্ছে 33 ফুট, আর তোমার রথের চাকা হচ্ছে 14টি। এটি প্রথমে কিন্তু দাদা যায়, বলরাম যাচ্ছে, বলরাম দেব যাওয়ার পরে কিন্তু সুভদ্রা দেবী যাবে। তো এখন তোমাদের আমি বলরামের রথটা এবং ধ্বজা সহ দেখা কালার আর লাল কালারের রথটি হচ্ছে বলরামের রথ।
কিন্তু আসছে সুভদ্রা দেবীর রথ, যে রথটি কিন্তু উচ্চতায় হচ্ছে 31 ফুট। আর তোমার সামনে ঘোড়া রয়েছে লাল রঙের 4টি, আর এই রথের চাকা কিন্তু 12টি। তো আর সবুজ এবং সবুজ নয়, নেভি ব্লু এবং রেড কালারের উপরে কিন্তু এই সুভদ্রা দেবীর রথ। তো এখন তোমাদের ভালো করে দেখাচ্ছি সুভদ্রা দেবীর রথটি। দুটো রথ চলে গেছে, বলরাম প্রভুর রথ চলে গেছে, যার নাম কিন্তু তালধ্বজ। তারপরে গেল দ্বিতীয়বার গেল আমাদের সুভদ্রা দেবীর রথ, হচ্ছে দর্পদলন। অবশেষে আসছে কিন্তু আমাদের জগন্নাথ দেবের রথ, নন্দীঘোষ কিন্তু আসছে। এবারে কিন্তু আমি তোমাদের নন্দীঘোষের রথ দেখাবো, যার উচ্চতা কিন্তু 35 ফুট, এবং চাকার সংখ্যা 16টি, আর ঘোড়ার সংখ্যা কিন্তু 4টি। তো সঙ্গে থাকো, এখন আসছে কিন্তু আমাদের প্রভু জগন্নাথ দেবের রথ। আমাদের একদম মঞ্চের সামনে বলভদ্রদেব রয়েছে। বন্ধুরা, এই আমাদের জগন্নাথ দেবের রথের উচ্চতা কিন্তু 35 ফুট, আর এই রথের নাম আমরা সবাই জানি নন্দীঘোষ। আর
এই রথটি কিন্তু পুরীর আদলে তৈরি। অবশেষে কিন্তু আমি দেখাতে পারলাম তোমাদের আমাদের বেলগাছিয়ার কামারহাটির পুরীর আদলে তৈরি রথ, 250 বছর পুরাতন, লাল রং এবং হলুদ কালারের কাপড় দিয়ে মোড়া এবং চাকা কিন্তু 16টি। তো দেখো এবং প্রণাম করো আর বলো জয় জগন্নাথ। তো বন্ধুরা, তোমাদের আমি আজকে আমাদের বেলগাছিয়ার কামারহাটির যে রথযাত্রা আমাদের পুরীর আদলে তৈরি, সেই রথযাত্রা 250 বছরের পুরানো ঐতিহাসিক রথযাত্রা শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্টে জানিও আর শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করে পাশে দিলে অন করে রাখতে ভুলো না। এখন কিন্তু আমি চলে যাচ্ছি আরে আমার বউটা কোথায় গেল রে? আরে আমার বউটাকে পাচ্ছি না তো।